হাই এভরিওয়ান, আবারও চলে এসেছে একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করে নেব বলে। এটা ছিল 31st মের একটা ব্লগ। তো তোমরা সবাই জানো 31st মেতে কি ভীষণ পরিমাণে বৃষ্টি হচ্ছিল। আর সেদিন ছিল আমার মেয়ের রিহার্সাল, মানে ও 2রা জুন যে প্রোগ্রামটা ছিল তারই রিহার্সাল ছিল, যেটা আমাদের ব্যারাকপুরে সুকান্ত সদনে হচ্ছিল। তো দেখো চারিদিকে মারাত্মক বৃষ্টি পড়ছিল, গঙ্গা পুরো মানে কি বলবো জলে ভরপুর। খুবই ভয়ে ভয়ে পার হয়ে অ্যাট লাস্ট আমরা সুকান্ত সদনে পৌঁছালাম। তারপরেই মেয়েকে হ্যান্ড ওভার করে দিলাম ওদের ম্যামের কাছে। তারপরে আমি আর সৌমি মানে আমার ফ্রেন্ড কি করব, একটু চা বিস্কুট খেয়ে নিলাম এই বৃষ্টিতে। দেখো চারিদিকে ভীষণ বৃষ্টি হচ্ছিল আর ওয়েদারটা খুব ঠান্ডা ঠান্ডাই ছিল। তো আমরা একটু ভিডিও তুলে নিলাম। তারপরেই আমার মেয়েদের প্র্যাকটিস শেষ হয়ে গেল, তো ওদের ছেড়ে দিল। আর ওদের তো ভীষণ জোরে খিদে পেয়ে গেছিলো। আর সামনেই ছিল দাদা বৌদির হোটেল। দাদা বৌদির বিরিয়ানি তো তোমরা মানে সবাই কেউ জানো না এরকম তো কেউ নেই। তো আমিও প্রায় খেয়েছিলাম 10 বছর আগে, তারপরে আমার আর খাওয়া হয়নি। মানে নতুন করে ওরা যখন রিনোভেশন করেছিল তারপরে আমার আর যাওয়া হয়নি। তো আমরা তাই সেদিন দাদা বৌদি হোটেলে বিরিয়ানি খেতে চলে গেলাম। তো প্রথমে নিচে খুবই ভিড় ছিল, তো আমরা ওপরে গেলাম। ওপরে মানে লিফটে করে ওঠার পর দেখলাম ওপরটা পুরো ফাঁকা, তোমরা দেখতেই পাবে পুরো ফাঁকা ছিল। তো দেখো, আর মানে যেটা আমার সবথেকে চোখে লেগেছে সেটা হলো ওদের অ্যাম্বিয়েন্সটা মারাত্মক সুন্দর ছিল। তো দেখো আমি তোমাদের অ্যাম্বিয়েন্সটা দেখাই। তো দেখতেই পেলে। তারপরে মেনু কার্ড এসে গেল, তো আমি দেখে নিচ্ছিলাম কি স্টার্টারে নেওয়া যায়। মানে মেন কোর্সে তো বিরিয়ানি খাবো এটা অবভিয়াস, বাট স্টার্টারে কী নেবো, কারণ আমার মেয়েরা একটু স্টার্টার খেতে খুবই ভালোবাসে। তো কি নিয়েছিলাম সেটা তোমরা দেখতেই পাবে। আমরা প্রথমে অর্ডার করেছিলাম চিকেন ড্রামস অফ হেভেন, আর তারপরে এখানে যেটা খুবই ফেমাস ডায়মন্ড ফিশ ফ্রাই। তো দেখো খাবার চলে এসেছিলো। আমার একটা জিনিস খুবই ভালো লেগেছে, ওরা পুরো গরম গরম সার্ভ করছিল, তোমরা দেখতেই পাবে পুরো ধোয়া উঠছিল। তো এইটা মেনলি মেয়েদের জন্যই বিশেষ করে নেওয়া হয়েছিল, কারণ বিরিয়ানিটা কতটা খাবে আমি বুঝতে পারছিলাম না, তাই সেটা তো মজা করে ওরা খেয়েছে। তারপরে এই যে বিরিয়ানি এসে গেছে, বিরিয়ানি ওভারঅল আমার ভালোই লেগেছিলো। জাস্ট চিকেনটা মনে হয়েছিল আর একটু মানে মশলা ঢুকলে বেশি ভালো হতো। যাই হোক, খাওয়ার পর আমার মেয়ে তো আইসক্রিম খাবেই, খাওয়ার শেষে ওকে আইসক্রিম খাওয়ানো হয়নি বলে আইসক্রিম খেয়ে নিল। মানে ওর আইসক্রিমটা খাওয়ার শেষে চাই। যাই হোক, আইসক্রিম খাওয়ার পর আমরা আবার বাড়ি ফেরার পালা। তো দেখতেই পাচ্ছ আমরা মানে অপেক্ষা করছিলাম কখন বোট আসবে। যাই হোক, বোটে উঠেও আমার মেয়ে প্র্যাকটিস করছিল, কারণ সানডে ওর মানে প্রোগ্রামটা ছিল। তাই এইভাবেই সেই দিনটা কাটলো। তোমাদেরও কেমন লাগলো জানিও। আর ওর ফাইনাল প্রোগ্রামের ব্লগ মানে আরও পরে আসতে চলেছে। তোমরা প্লিজ আমার ব্লগটাকে লাইক করো, আর পারলে কমেন্টও করে দিও।